ঢাকার বাস টার্মিনালগুলোতে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। দুপুরের পর দক্ষিণবঙ্গ সহ 4 বিভাগের গাড়ির চাপ ছিল সায়দাবাদ টার্মিনালে। বাড়তি ভাড়া আদায়, টিকিট কালোবাজারি সহ সড়ক দখল করে বাসে যাত্রী তোলার বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। শুক্র ও শনিবার যাত্রী চাপ আরও অনেক বাড়বে বলে মনে করছেন পরিবহন মালিকরা। ইশতিয়াক ইমনের রিপোর্ট। সপ্তাহের শেষ কর্মদিবস, সাথে ঈদের ছুটি। সকাল গড়িয়ে দুপুর হতেই সায়দাবাদ বাস টার্মিনালে বাড়তে শুরু করে ঈদে ঘরমুখ যাত্রীদের চাপ। গত ঈদে বেহাল সড়কের কারণে সায়দাবাদে মানুষের ভোগান্তির অন্ত ছিল না, তবে এবার পরিস্থিতি কিছুটা ভালো। ঈদযাত্রার প্রথম দিনে অনেকটা স্বস্তি নিয়েই বাড়ির পথ ধরেছে মানুষ। বাড়তি ভাড়া নিয়েও বড় কোনো অভিযোগ ছিল না। আগে ছিল 230 টাকা, আজকে 20 টাকা বেশি নিতেছে, 250 টাকা নিতেছে। 180 টাকা ছিল, মানে 200 টাকা আজকে বলতেছে আর কি। পরিবহন শ্রমিকরা বলছেন, ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথে যানজট থাকলেও মহাসড়কে এখনো বড় কোনো যানজট নেই। রাস্তা ক্লিয়ার, আর যাত্রী মোটামুটি নামতেছে, যাত্রী হইতেছে, সকাল থেকে যাত্রী আছে। 12 তারিখ থেকে অনেক প্রেশার, 13, 14, 15 এই ডেটগুলোতে টিকিট নেই বলে চলে। যাত্রী আসতেছেন কিন্তু আমরা আসলে টিকিট দিতে পারছি না। মালিক সমিতির নেতারা বলছেন, বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত পরিবহনকে তাৎক্ষণিক ডাম্পিং করা হবে। ম্যাজিস্ট্রেট বসা আছে, র্যাবের কমান্ডিং কোম্পানি কমান্ডার বসা আছে, পুলিশের অফিসাররা আছে, বাট আমরা মালিক শ্রমিক যৌথভাবে কাজ করছি। বাড়তি ভাড়া নেওয়ার কোনো স্কোপ নাই। যদি নেয় ধরা হয়, ওই গাড়ি কোম্পানি ওই গাড়ি সাসপেন্ড করা হবে, ডাম্পিংয়ে দেওয়া হবে। টার্মিনাল পরিদর্শন করেন পুলিশ মহাপরিদর্শক। যাত্রী হয়রানি বন্ধ ও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেন তিনি। পুলিশ ও র্যাবের একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে টার্মিনালের আশেপাশে। মাঠে থাকবে সাদা পোশাকের পুলিশও। আমাদের ইউনিফর্মধারী সদস্য রয়েছে, পাশাপাশি সিভিল টিমের সদস্য রয়েছে। তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে পর্যবেক্ষণ করছে। যে কোনো ধরনের হয়রানিমূলক কোনো তথ্য আমাদের কাছে আসলে সাথে সাথে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলে এই পথে এবার ঈদযাত্রা হবে স্বস্তির। তবে শুক্র ও শনিবার এই দুদিন শৃঙ্খলা ধরে রাখাটাই হবে চ্যালেঞ্জ। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।